হযরতে জনাবে কাসেমও যখন যুদ্ধক্ষেত্রে গেলেন, একইভাবে জনাবে কাসেমও শাহাদাত বরণ করলেন। এবং জনাবে কাসেমের জন্য বলা হচ্ছে ইমামে হুসাইন ওনাকে কোনোভাবে ইজাজত দিচ্ছিলেন না। জনাবে কাসেমের কাছে একটা তাবিজ ছিল ইমামে হাসানের দেওয়া, সেই হাসানের দেওয়া তাবিজকে খুলে দেখছেন যে ওই তাবিজে লেখা আছে যে এ কাসেম, যদি আমার ভাই হুসাইন কখনো কোনো মুসিবতে থাকে তো তুমি অবশ্যই ইমামে হুসাইনকে তুমি সাহায্য করবে। তো তারপরে জনাবে কাসেম ওই তাবিজ যখন ইমামে হুসাইনকে দেখালেন, ইমামে হুসাইন আলাইহিস সালাম উনি সেই তাবিজের ওনার ভাইয়ের ওসিয়ত অনুযায়ী উনি জনাবে কাসেমকে উনি রওনা করলেন যুদ্ধক্ষেত্রে। জনাবে কাসেম এত মর্মান্তিক শাহাদাত বরণ করেছিলেন যে যখন ইমামে হুসাইন গিয়ে জনাবে কাসেমের লাশকে নিয়ে আসছেন, ওনার লাশকে এমন পামাল করে দেওয়া হয়েছিল যে শুধুমাত্র একটা পাকড়ি যদি মাথায় কেউ পড়ে, ওই পাকড়িটা তুললে যতটা পাকড়ির একটা জায়গা থাকে ঠিক ওনার পুরো তন মোবারককে ছোট ছোট টুকরো টুকরো করে সেই ধরনের করে দেওয়া হয়েছিল। এরপরে ইমামে হুসাইন দেখলেন যে যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে আমি পানির ব্যবস্থা করতে পারবো না। ইমামে হুসাইন কি করলেন, ওনার মনের মধ্যেই খেয়াল হলো যে হতে পারে ইয়াজিদিরা অনেক ভয়ঙ্কর, এদের মধ্যে মানবিকতা নেই, এদের মধ্যে মনুষ্যত্ব নেই, এদের মধ্যে সেই ইনসানিয়ত নেই, কিন্তু হতে পারে যদি আমি হযরতে আলী আসগরকে যদি আমি নিয়ে যাই, আমি যদি আলী আসগরকে নিয়ে যাই তো সেই আলী আসগরকে দেখে অন্তত এদের মধ্যে হয়তো কিছুটা হলেও পানি দেবার একটা মানসিকতা তৈরি হলেও হতে পারে। তো জনাবে আলী আসগরকে নিয়ে যখন ইমামে হুসাইন আগিয়ে গেলেন না, তখন আগিয়ে গিয়ে উনি হযরতে আলী আসগরকে এইভাবে তুলে ধরে ইয়াজিদি সৈন্যদের কাছে যখন দেখালেন যে তোমার কাছে আমি অপরাধী হলেও হতে পারি, তোমার কাছে আমি খারাপ হলেও হতে পারি, তোমাদের কাছে আমি কোন রকম ভাবে অপরাধের শিকার হলেও হতে পারি তোমাদের দৃষ্টিভঙ্গি থেকে, কিন্তু এই মাসুম আলী আসগর তো কোনো অপরাধ করেনি, এই মাসুম আলী আসগর তো কোনো গুনাহ করেনি, এই মাসুম আলী আসগর তো কোনো রকম খাতা করেনি, সুতরাং তোমরা আলী আসগরকে পানি দিয়ে দাও। ইমামে হুসাইনের এই বেদনাদায়ক অনুরোধকে দেখে ইয়াজিদিদের একটা অংশ কিছুক্ষণের জন্য ভাবলো যে হয়তো আমাদের এই মাসুম আলী আসগরকে পানি দিয়ে দেওয়া উচিত হবে। এরপরে যখন আবার হুরমালা দেখলো, সে তার গ্রুপের সঙ্গে আলোচনা করলো যে যদি আমরা হযরতে আলী আসগরকে পানি দিয়ে দিই, ইনারা তো জামানার আলীর রূপ ধারণ করতে পারেন, কারণ ইনাদের মধ্যে औलादे আলী মওলা আলীর খুন রয়েছে। ভাই হুরমালাও কিন্তু এটা জানতো যে উনি হলেন औलादे আলী এবং ওনার নামে তো আলী রয়েছে, আলী আসগর যেহেতু, সুতরাং ও টিমকে বললো যে না, ইনাকে পানি দেওয়া যাবে না। তো তারপরে ইমামে হুসাইন তুলে রেখেছেন হযরতে আলী আসগরকে। ইতিমধ্যে হুরমালা কি করলো, একটা 3 ফালের একটা তীর মারলো, একটা 3 ফালের তীর। ভাই একবার চিন্তা করে দেখুন, একটা 6 মাসের শিশুর গলা কত বড় হতে পারে, একটা 6 মাসের শিশুর গলা কত বড় হতে পারে, তার গলা এবং বুকের মধ্যে কতটুকু পার্থক্য থাকতে পারে। এমন ভাবে তীর মারে হযরতে আলী আসগরের গলাতে যে তীরের কিছুটা অংশ গলায় লাগে, তীরের কিছুটা অংশ উনার বুকের ভিতর দিয়ে গিয়ে ইমামে হুসাইনের হাতে গিয়ে লাগলো। ইমামে হুসাইন রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন যে রব্বুল আলামিন, আজকে আলী আসগরকে আমি পানির জন্য নিয়ে এসেছিলাম, আজকে আমার হাতে আমার শাহজাদার শাহাদাত হলো, এই খুনকে আমি কি করব? হুসাইন ইবনে আলী যখন এই খুনকে আকাশের দিকে নিক্ষেপ করতে চাইলেন, আসমান থেকে কুদরতি আওয়াজ এলো যে হুসাইন ইবনে আলী আসমানের দিকে ছুড়লে আসমান দিক থেকে কখনো রহমতের বারিশ নাজিল হবে না। ইমামে হুসাইন বললেন আমি জমিনে ফেলে দিতে চাই, তো জমিন থেকে কুদরতি আওয়াজ এলো যে হুসাইন ইবনে আলী মাটিতে ফেলে দিলে মাটি থেকে কোনো সবজি উৎপাদন হবে না। ইমামে হুসাইন কি করলেন, সেই খুনকে নিজের শরীরে মেখে নিলেন, নিজের দাড়ি মোবারকে মেখে নিলেন, নিজের মুখে মেখে নিলেন, নিজের শরীরে মেখে নিয়ে উনি ওখান থেকে আস্তে আস্তে উনি জনাবে আলী আসগরের লাশকে নিয়ে গিয়ে ওনার আম্মাজানের কাছে গিয়ে দিয়ে দিলেন। যখন উনি কাপড়ে জড়িয়ে হযরতে আলী আসগরকে ওনার আম্মাজানের কাছে পৌঁছে দিচ্ছেন, তখন জনাবে আলী আসগরের আম্মাজান ভাবছেন যে হয়তো আমার সন্তান পানি পান করে নিয়েছে, হয়তো আমার সন্তান আর পানি খেতে চাইবে না, হয়তো আমার সন্তান তার প্যাস মিটে গেছে। তো তখন জনাবে আলী আসগরের আম্মাজান ইমামে হুসাইন বলছেন যে হ্যাঁ, আলী আসগরের কখনো পানি চাইবে না, আলী আসগরের কখনো পানি পান করবে না।
আলী আসগরের কখনো বাড়ি খেতে চাইবে না। তারপরে হযরতে আলী আসগরকে ওনার আম্মা জানের হাওয়ালে করে দিলেন ইমামে হুসাইন আলাইহিস সালাম। এইভাবে একের পর এক শাহাদাত হুজুর ইমামে হুসাইন আলাইহিস সালামের সামনে হয়। হুজুর ইমামে হুসাইন আলাইহিস সালাম সমস্ত কিছু উনি নিজে চোখে দেখতে থাকেন। আমি সংক্ষিপ্ত মাসায়েবের পাঠে আসছি এবং তার পরবর্তীকালে যখন হযরতে ইমামে হুসাইন আলাইহিস সালাম উনি যখন দেখলেন যে যেভাবে একের পর এক সব শাহাদাত হয়ে যাচ্ছেন, আর কেউ শহীদ হওয়ার নেই, একমাত্র আমি তানহা আছি, আর আমাকে ইয়াজিদিদের মোকাবিলা করতে হবে, আমাকে সামনে গিয়ে এদের সম্মুখীন হতে হবে, আমাকে সামনে গিয়ে এদেরকে ফেস করতে হবে। তো ইমামে হুসাইন কি করলেন? উনি ঘোড়ার উপরে উঠলেন। ঘোড়ার উপরে উঠে উনি জুলজানাকে ইশারা করলেন যে জুলজানা তুমি চলতে থাকো, আমি ইয়াজিদিদের মোকাবিলা করতে চাই। তো জুলজানা মাথা নেড়ে কিছুতেই যেতে চাইছে না। ইমামে হুসাইন আবার ইশারা করছেন জুলজানাকে যে জুলজানা তুমি আমাকে রণক্ষেত্রে নিয়ে চলো। জুলজানা কোনোভাবে ইমামে হুসাইনকে নিয়ে যেতে চাইছে না। ইতিমধ্যে কি হলো? ইতিমধ্যে বলা হচ্ছে যে ইমামে হুসাইন জুলজানার কানে এসে বললেন যে জুলজানা আমাকে তো সবাই ধোঁকা দিয়েছে, এই মুসিবতের সময় তুমিও কি আমাকে ছেড়ে দিচ্ছ? তুমিও কি আমার সঙ্গে ধোঁকা দিচ্ছ এই মুসিবতের সময়? তো তখন জুলজানা নিজের পায়ের দিকে দেখাচ্ছে, দেখছে যে 4 বছরের জনাবে সাকিনা ঘোড়ার পা দুটো ধরে বসে আছে। 4 বছরের জনাবে সাকিনা উনি ঘোড়ার পা দুটো ধরে বসে আছেন এবং উনি ইমামে হুসাইনকে বলছেন আব্বা জান যেই যুদ্ধক্ষেত্রে গেছে সে আর ফিরে আসেনি। আমি তো 4 বছর বয়স, আমি কোনোভাবে আপনাকে হারাতে চাই না। আমি আপনার সিনা ছাড়া ঘুমাতে পারি না। আপনি আমাকে যুদ্ধক্ষেত্রে নিয়ে চলুন। তো যখন ইমামে হুসাইন ইমামে হুসাইন আলাইহিস সালাম উনি যখন জনাবে সাকিনাকে 4 বছর বয়স, উনার এই অনুরোধ, উনার এই রিকোয়েস্ট দেখে জনাবে সাকিনাকে নিজের বুকে জড়িয়ে ধরে উনি উনাকে আদর করে উনি উনাকে খেমাতে পাঠিয়ে দিলেন। তারপর ইমামে হুসাইন ওখান থেকে উনি রওনা দিলেন এবং তারপরের ঘটনা আমরা কম বেশি জানি যে ইমামে হুসাইন যখন ওখানে পৌঁছালেন উনি একের পর এক ওনার উপরে অত্যাচার করা হয়েছে, তীরের পর তীর মারা হয়েছে, বর্ষার উপরে বর্ষা লাগানো হয়েছে, তলোয়ারের উপরে তলোয়ারের আঘাত করা হয়েছে, বল্লমের উপরে বল্লমের আঘাত করা হয়েছে। 970টা জখম ইমামে হুসাইনের শরীরে ছিল। ইমামে হুসাইনের শরীরে 970টা জখম ছিল। তো যখন কোনোভাবে ইমামে হুসাইনকে পরাস্ত করতে পারেনি তো তীর দিয়ে উনার পুরো শরীরকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। তীর তরোয়াল 970টা জখম ছিল ইমামে হুসাইনের শরীরে। এক কথায় বলা যেতে পারে যে ইমামে হাসানের লাশ মোবারকের উপরে তীর ছিল আর ইমামে হুসাইনের লাশ পুরো তীরের উপরে ছিল। ইমামে হাসানের লাশের উপরে তীর মারা হয়েছিল আর ইমামে হুসাইনের লাশ পুরো সম্পূর্ণ তীরের উপরে ছিল। ইতিমধ্যে আসরের আজান হলো। আশুরা পাকের দিন, অর্থাৎ এই যেমন এখন আশুরা পাকের দিন আর এখন অলরেডি আসরের সময়। তো এই আসরের সময় ইমামে হুসাইন ইয়াজিদিদেরকে বললেন যে যুদ্ধ সাময়িকভাবে একটু বন্ধ করো, কারণ আমি যেন আসরের নামাজ আদা করতে পারি। তো তখন ইয়াজিদিরা ভাবলো যে ঠিক আছে ইমামে হুসাইনকে আমরা নামাজ পড়ার সুযোগ দিই, কারণ আমরা শুনেছি রাসূলুল্লাহর ঘরানা যখন নামাজ পড়েন ওনারা নাকি আল্লাহর সঙ্গে দিদার করেন, ওনারা দুনিয়ার খায়াল থেকে সম্পূর্ণরূপে ওনারা সরে যান, ওনারা রব্বুল আলামিনের খায়ালে ওনারা মশগুল হয়ে যান। এটাই সব থেকে বৃহত্তম সুযোগ হবে, এটাই সব থেকে বড় মওকা হবে
উনাকে কতল করে দেবার, উনাকে হত্যা করে দেবার, এই ভেবে তারা ইমামে হুসাইনকে নামাজে আসরের সুযোগ দিল। ইমামে হুসাইন নামাজে গেলেন, ইমামে হুসাইন তাহরিমা করলেন, ইমামে হুসাইন রুকুতে গেলেন, ইমামে হুসাইন সাজদাতে গেলেন। যখন সাজদাতে গেলেন তখন ইয়াজিদিদের পরিকল্পনা অনুযায়ী সীমার ওখানে ছিল, সীমার ছুটে এলো, ছুটে এসে ভাই আমরা কোনো পশুকেও কুরবানি করলে গলার সামনের দিক দিয়ে ছুরি চালাই, আড়াইটা প্যাঁচ, যাতে করে যেন সেই পশু কষ্ট না পায়, সেই পশু তকলিফ না পায়। ইমামে হুসাইনের কাঁধের দিকে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 13টা তরোয়ালের আঘাত করা হয়েছে, 13টা তরোয়ালের আঘাত করা হয়েছে। শেষে যখন ওনার গর্দনটা পুরোপুরি কাটছে না, তখন ওই বল্লম ঢুকিয়ে ইমামে হুসাইনের গর্দনকে দুটুকরো করা হয়েছে। করার পর নেজাতে দিয়ে, বল্লমে দিয়ে তারা অট্টহাসি করা শুরু করলো, যে আজকে আমরা ইয়াজিদের পূর্বপুরুষের আমরা বদলা নিয়ে নিয়েছি। তারা অট্টহাসি করা, তারা রহস্য করা শুরু করলো যে আজকে আমরা ইয়াজিদের পূর্বপুরুষের আমরা বদলা নিয়ে নিয়েছি। এরপরে তারা শান্ত হয়নি, এরপরেও তারা ক্ষান্ত হয়নি। বলা হচ্ছে যে যখন ইমামে হুসাইনের সারে মুবারক উনার টান মুবারক থেকে সম্পূর্ণরূপে জুদা হয়ে গেল, তারপরেও ওরা শান্ত হয়নি। দু ধরনের ঘোড়া আরবের দেশে থাকতো, একটা হচ্ছে ঘোড় সাওয়ারির ঘোড়া অর্থাৎ রেসের ঘোড়া, যুদ্ধের ঘোড়া, আর একটা ঘোড়া হচ্ছে শুধু লাশ পামাল করার জন্য ঘোড়া। যেই ঘোড়ার পায়ে খুর লাগানো থাকতো, খুব ধারালো, যেই ঘোড়া শুধু বডির উপর থেকে, লাশের উপর থেকে গিয়ে লাশকে 2 টুকরো, 3 টুকরো, 10 টুকরো করতে সাহায্য করত, সেই বড় স্বাস্থ্যবান হৃষ্টপুষ্ট ঘোড়াগুলোকে নিয়েছে ইমামে হুসাইন আলাইহিস সালামের লাশ মোবারকের উপর থেকে সেই ঘোড়াগুলোকে ছোটাতে লাগলো। বিস্তীর্ণ 5 কিলোমিটার এরিয়া জুড়ে কারবালায় মোহাল্লাতে ইমামে হুসাইন আলাইহিস সালামের উনার টান মোবারক, উনার গোশত টুকরো হয়ে পড়লো। এবং ওখানে শিমর বলছে যে আমি শুনেছি, ইমামে নিজে কানে শুনেছি, শিমর বলছে আমি নিজে কানে শুনেছি যে যখন আমি ঘোড়া ছোটাচ্ছিলাম তখন ইমামে হুসাইনের কোমরের এক একটা হাড় ভাঙার আওয়াজ আমি পাচ্ছিলাম। শিমর বলছে আমি নিজে কানে এক একটা হাড় ভাঙার আমি আওয়াজ পেয়েছিলাম। ইয়াজিদের দরবারে গিয়ে এই ধরনের কথাগুলো বলছে। তো যখন ইমামে হুসাইন আলাইহিস সালামের শাহাদাত পাক হলো, তার আগে তার পূর্বে অলরেডি সমস্ত শাহাদাত পাক একের পর এক হয়ে গেছে। এমনকি বলা হচ্ছে যেই জায়গাতে হযরতে আলী আসগরকে সাময়িকভাবে দফন করা হয়েছিল, সাময়িকভাবে যখন ইয়াজিদের দরবার থেকে, ওখান থেকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে যখন বার্তা এলো যে ইয়াজিদ মেসেজ পাঠিয়েছে, ইয়াজিদ খবর পাঠিয়েছে যে যে যত মাথা কেটে নিয়ে আসতে পারবে, যে যত মাথা নিয়ে আসতে পারবে তাকে তত পুরস্কারে পুরস্কৃত করা হবে। ভাই একবার ভেবে দেখুন, যে যত মাথা নিয়ে আসতে পারবে তাকে তত পুরস্কারে পুরস্কৃত করা হবে। এই কথা বলার পরে ইয়াজিদি সৈন্যরা তারা তখন যার কাছে যত সারে মুবারক ছিল সমস্ত সারে মুবারককে একত্রিত করলো। ওখানে হযরতে আলী আসগরের সারে মুবারক মিসিং ছিল, হযরতে আলী আসগরের সারে মুবারক পাওয়া যাচ্ছিল না। তো তখন ওরা ওই বল্লমের ফালা দিয়ে ওরা পুরো কারবালায় মোহাল্লাতে ঘোড়াতে ঘুরে ঘুরে এইভাবে মাটিতে মারতে লাগলো যে কোথা থেকে হযরতে আলী আসগরের লাশ বেরিয়ে আসবে। তো একটা জায়গা থেকে হযরতে আলী আসগরের লাশ ওই বল্লমের ফালাতে ওটা পুরো উপরে উঠে চলে আসে। যখন চলে আসে তখন তারা নিজেরা আলোচনা করে যে আমাদেরকে তো ইয়াজিদ বলেছেন যে আমাদেরকে সার নিয়ে আসার জন্য, লাশ নিয়ে গিয়ে আমরা কি করব। এরপরে কি করলো, ওই হযরতে আলী আসগরের লাশকে নিজের দাবলায় রেখে একটা তরোয়াল দিয়ে উনার ওই গর্দনটাকে কাটে। বলা হচ্ছে সবাই শাহাদাত একবার হয়েছে, জনাবে আলী আসগর 2বার শহীদ হয়েছে, ওনার 2বার উনি শাহাদাত বরণ করেছেন, একবার তীরে, একবার উনি তলোয়ারে। সেই তারপরে হযরতে আলী আসগরের লাশকে নিয়ে গিয়ে ওনার আম্মা জানের হাতে দিয়ে দেওয়া হয়। দিয়ে দেওয়ার পর ওনার স্যার মোবারককে সব এক জায়গায় একত্রিত করে ওখান থেকে ওরা ইয়াজিদের দরবারের উদ্দেশ্যে রওনা দিল এবং ইমামে হুসাইন আলাইহিস সালামের পরিবার পরিজনকে
সঙ্গে নিয়ে ওরা ওখানে কাফেলা করে উনাদেরকে কয়েদ করে উনাদেরকে বন্দী করে উনাদেরকে বেঁধে ওখান থেকে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হলো।